করাতে বিজেপি কর্মীরা জানে না। একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে, আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে, আবার সেই লোকটাই বুথে বসছে, তার বাড়ির লোক শক্তি প্রমুখ আছে, সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সবাইকে বসিয়ে দিচ্ছে। তারা জীবনে কোনোদিন ভোটার স্লিপ বাঁটে না, তারা জীবনে কোনোদিন বাড়ি বাড়িতে যায় না। তারা ভারত মাতাকে জয় ভালো বলতে পারে, কিন্তু তারা ভোট বুঝে না। আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে, যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে, পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু দোকান করেছে, সে একটা টোটো চালায়, সে অটো চালায়, সে কি ভোট বুঝবে? সে ভোট করা আমাকে বাধ্য হয়ে ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে। তারা ভোটের দিন গায়েব, মন্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই। এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে, যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে। লোকটা থাকে এতে গুজরাটে কাজ করতে গেছে, সে বুথ প্রেসিডেন্ট আছে, তাকে ফোনে কনফার্ম হয়ে গেল কি সে আমাদের বুথ প্রেসিডেন্ট, সে ভোটের দিন আসেও না। তো এইভাবে যদি মানে ফেক সিস্টেম উপরে দাঁড়িয়ে যদি পার্টি ভোট করাতে, জীবনে পার্টি যাবে। এবার আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সুরেই অর্জুনের সাফ কথা, বিজেপি ভোট করাতে জানে না, ভোটার স্লিপ পর্যন্ত বিলি হয় না। বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতৃত্বকে প্রকাশ্যেই তুলোধনা করে তৃণমূলের থেকে ভোট করানোর পাঠ নেওয়ার পরামর্শও দিলেন। ঠিক কি বললেন অর্জুন, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। দিলীপ তো অনেক সিনিয়র লিডার, হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছে। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এবার নিচে লেভেলে ভাবতে হবে দলকে, সংগঠনটাকে কার হাতে দিতে হবে, কে লোকটা কাজ করবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু একজন টোটো চালাবে, সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে, আছে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে, সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে, যে শক্তি প্রমুখ থাকে, সে কোনোদিনই কাজ করতে পারবে। তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে। এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ভোটের দিন তার পাত্তা নেই, সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে, সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন, তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। উনি অনেক অভিজ্ঞ লোক, অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না। ভোট করাতে পারার, বাংলায় ভোট করাতে আমাদের, দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। কাদের থেকে শিখ, বিরোধী মানে কি শিখ? দেখুন, ভোট করাতে উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন। দিলীপ ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না, আমরা জানি না। আমি যে কথাটা বারবার বলছি, বাংলায় ভোট করাতে হয়, মানে যারা ভোট করাতে জানে তাদের যদি জ্ঞানটা আমরা নিতে পারি, তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব। সেটা আমরা যদি না নিই, তাহলে আমরা কোনোদিনই শিখতে পারবো না। আমাদের কর্মীরা ভারত মাতা কি জয় ভালো বলতে পারে, আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে, মিটিং ভালো করতে পারবে, কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই। বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে, সে শিখতে হবে। এটা স্বীকার করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি কি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না। আমি তো এমনও দেখেছি একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে, আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে, আবার সেই লোকটাই বুথে বসছে, তার বাড়ির লোক শক্তি প্রমুখ আছে, সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সবাইকে বসিয়ে দিচ্ছে।
তারা জীবনে কোনোদিন ভোটার স্লিপ বাঁটে না, তারা জীবনে কোনোদিন বাড়ি বাড়িতে যায় না, তারা ভারত মাতা কি জয় ভালো বলতে পারে, কিন্তু তারা ভোট বুঝে না। তাদের সঙ্গে লোক চাইছে, বাংলায় যে 39% যে ভোট দিয়েছে, বাংলায় মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে, কিন্তু যে ভোট করাতে 5% যে বেশি ভোট ওরা করাচ্ছে, সেই ভোটকে কিভাবে রুখতে হবে, সেই ভোট রোকার যে কায়দাটা আছে, সেটা যার থেকে শেখার দরকার, শিখতে হবে। ভোট মেশিনারি দরকার। ভোট মেশিনারি আমরা দেখুন, আমরা জানি, আমরা এটা জানি। এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম কেন? আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে, যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে, পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু দোকান করেছে, সে একটা টোটো চালায়, সে অটো চালায়, সে কি ভোট বুঝবে? সে ভোট করা, আমাকে বাধ্য হয়ে ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে। তারা ভোটের দিন গায়েব, মন্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই। যে এখানে সোকল নিজেকে নেতা ভাবে, সে লোকটা তৃণমূলের কন্ট্রাক্টর। একটা বিজেপির কোনো বড় নেতা, সে মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে, তাকে কোনোদিন সরাচ্ছে না, আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ, যে বুথে কাজ করে, সে ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ করে, তার যদি 5 দিন কাজ পায় তাকে তাড়িয়ে দিয়েছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে। এটা বিজেপি হয়ে কাজ করেছে, তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে। আমি বলেছি, আমি ওখানকার জিএমকে বলেছি, তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে। তো এই ধরনের যদি লোক বিজেপিকে তার দায়িত্ব পেয়ে যায়, দায়িত্ব দিয়ে দেয় যে কোনো কারণে, দেখুন রাজনীতিতে ওই কিছু লোক থাকে, ওই নেতার আশেপাশে ঘুরে বেড়ায়। ধরুন আমি একটা দায়িত্বতে আছি, আমি দায়িত্ব নিয়ে আমি বিজেপি করছি, বিজেপি একটা বড় পদে আছি, আবার আমি পশ্চিমবাংলার সরকারের যে সরকারি হসপিটাল আছে, তার ওষুধ সাপ্লাই আমি পেয়ে গেছি। তার মানেটা কি হতে পারে? বাধা আছে। তার মানে হচ্ছে আমার টিকিটটা বাধা হয়ে গেছে। আমি বিজেপি করব, আমাকে তৃণমূল সাপ্লাই করার কাজ দেবে, এটা সম্ভব না। এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে না, তৃণমূল এটাকে বিশ্বাস করে না। অথচ একটা গরিব মানুষ একটা ভ্যান রিক্সা চালাচ্ছে, তার ভ্যানটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তার টোটোটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে, যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে। ওই কাগজ কলমে বাড়িতে বসে সব নিয়ে নিলাম কি না, সব অ্যাপ্রুভড কমিটি আছে, তারা ওই ফোনে করলাম, লোকটা এখানে থাকে না, লোকটা থাকে এতে গুজরাটে কাজ করতে গেছে, সে বুথ প্রেসিডেন্ট আছে, তাকে ফোনে কনফার্ম হয়ে গেল কি সে আমাদের বুথ প্রেসিডেন্ট, সে ভোটের দিন আসেও না। তো এইভাবে যদি মানে ফেক সিস্টেম উপরে দাঁড়িয়ে যদি পার্টি ভোট করাতে, জীবনে পার্টি যাবে। এবার আপনি নিশ্চয়ই অনেকে প্রশ্ন করবে, তাহলে 39% ভোট পাচ্ছি কেন? 39% ভোট এন্টি তৃণমূলের ভোট আছে, সেই ভোটটাকে যদি আমরা রিকভার, সেই ভোট আমরা পাচ্ছি। আর সিপিএম বি টিম হয়ে, তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে। এবার সিপিএম জন্যে অনেক সিট আমরা হেরেছি, কেন সিপিএম পুরো হিন্দু ভোটটাকে কেটেছে, মুসলিম ভোট পুরোটাই সিপিএম ওটা তৃণমূলে গেছে। আর হিন্দু ভোট, নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি করে সেই ভোটগুলো কেটে দিয়েছে। এই হলো পুরো বিশ্লেষণ।